বরণ থেকে বিদায় জানালাম আমরা আর বেরিয়ে পড়লাম হীরক রাজার দেশের উদ্দেশ্যে, যদি দেখা পাই উদয়ন পণ্ডিতের, এটা ভেবে। না, সেদিন উদয়ন পণ্ডিতের দেখা আমরা পাইনি, তবে দেখতে পেয়েছিলাম সেই হীরের খনি। এখানে প্রকৃতি কিন্তু হার মানায় যে কোনো হীরের খনিকে। এই পাহাড়ের উপর থেকে আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করা যায়। শান্ত নিরিবিলি এক পরিবেশ, তার সাথে বয়ে চলেছে অবিরাম ঠান্ডা হাওয়া। ভাবলে সত্যিই অবাক লাগে, এই জায়গাতেই একসময় শুটিং হয়েছিল বহুমুখী প্রতিভাবান কালজয়ী চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে। গুড মর্নিং ফ্রম বরন্তি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, কিন্তু বাড়ি ফেরার আগে আমরা যাব জয়চণ্ডী পাহাড়। তো যেতে তো ইচ্ছা করছে না, কারণ এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, কিন্তু যেতে তো হবেই। তো চলো, যেতে যেতে কথা হবে। রোজ বাড়ির ফুল দিই, আর আজকে দিলাম পলাশ ফুল ঠাকুরকে। তো চলো, আমরা এবার রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন জয়চণ্ডীর উদ্দেশ্যে। গুড মর্নিং। গ্রামের আঁকা বাঁকা রাস্তা দিয়ে গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগছে, এটা আলাদাই এক্সপিরিয়েন্স, সকাল সকাল তার মধ্যে। তো চলো, আজকে আমরা জয়চণ্ডী পাহাড়ের দিকে যাচ্ছি, আর সেখান থেকে সোজা চলে যাবো বাড়ি। রোডের পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। চলো। সরু আঁকাবাঁকা রাস্তা ধরে কাঁচা পাকা বাড়ি দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। সকাল সকাল গ্রামের এক মনোমুগ্ধকর পরিবেশ, কোথাও সেই মাটির বাড়ি, আবার কোথাও পাকা বাড়ি। এখানে রাস্তা কিন্তু দারুণ, আর রাস্তার চারিদিকে সবুজ গাছে ভরা, পুরো একদম অসাধারণ রাস্তা। কিন্তু প্রকৃতির মাঝে এইরকমভাবে মানে গাড়ি চালানোর মজাই আলাদা। রাজীব, তোমার কেমন লাগছে? দারুণ দারুণ, মানে এত সুন্দর রাস্তা এখানে, মানে গাড়ি চালানোর একটা আলাদাই অনুভূতি। আর সব থেকে বড় কথা, এখানে কোনো গাড়ির প্রেশার নেই, এটাই মানে দারুণ। এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে ভবিষ্যতে কিন্তু এখানে টোল বসবে, মানে টোল মোটামুটি রেডি। এখানে কিন্তু একটা জিনিস বেশ ভালো, যেখানে যেখানে টুরিস্ট স্পটগুলো রয়েছে সেখানে ঢোকার আগে একটা করে বোর্ড দেওয়া আছে, তো আসলে বুঝতে অসুবিধা হবে না যে কোন দিকে আছে। এই হচ্ছে জয়চণ্ডী পাহাড়ে যাওয়ার রাস্তা, মানে পাহাড়ের মাথাটা তো দেখে ফেলেছি, কিন্তু পৌঁছানোর জন্য এখনো অনেকটা রাস্তা যেতে হবে। আর রাস্তাগুলো না একদম একা বেঁকা। তোমরা দেখো, এখানে দেখতে পাবে পাহাড় পুরো বেশ চড়াই উতরাই আছে এখানে, ওই যে সামনে।
বিশাল বড় বড় পাহাড়, বিশাল। এদিক ওদিক চোখ রেখে উদয়ন পণ্ডিতকে যদি দেখা যায়। সত্যি সেই উদয়ন পণ্ডিত। জয়চণ্ডী পাহাড় আমরা প্রতিটা বাঙালি রিলেট করব, কারণ এমন কোনো বাঙালি নেই যে মানে বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের একে ঘিরে যে বই সেটা দেখেননি। ছোট ছোট বাচ্চাগুলো পলাশের মালা বিক্রি করছিল, মমিতা ওটা কিনলো, এখন ঠাকুরকে পড়াচ্ছে পলাশের মালা। জগন্নাথ ঢেকে গেছে। হ্যাঁ, জগন্নাথ তো কুটি কুটি ঢেকে গেছে, তাই সুভদ্রা তো আরো দেখতে পাচ্ছে না মনে হয়। ওই 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 ফুলটা পড়ে যাচ্ছে, ওটা তুলে রাখো। দারুণ লাগছে। এখানে দেখো অনেক দোকান আছে, খাওয়ার দোকানে কোনো অসুবিধা হবে না, তোমরা চাইলে এখানে ব্রেকফাস্টও করে নিতে পারো। আর এই সোজা এখান দিয়ে সিঁড়ি গেছে পাহাড়ে ওঠা। চলো যাই। শ্রী শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির। এই হচ্ছে এখানে জয়চণ্ডী পাহাড়ে যাওয়ার সিঁড়ি, এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে 520টা সিঁড়ি পেরিয়ে আমাদের উপরে উঠতে হবে। তো চলো যাই, যেতে যেতে দেখি কত দূর উঠতে পারি। রাজীব হবে তো? একদম। রাজীব জলও নিয়ে নিয়েছে সঙ্গে। এরপরে সিঁড়ি ধরে ওপরে উঠতে থাকি আর মুগ্ধ হতে থাকি এখানের সৌন্দর্য দেখে। তবে ওঠার এখনো অনেকটা বাকি ছিল। কি হলো? চলো ওঠো ওঠো। বয়স হচ্ছে, বয়স। চলো চলো, ও বয়স ফয়স কিচ্ছু না, চলো। দিল তো বাচ্চা है जी। এখানে একটা দুর্গ মতন রয়েছে, 500টা সিঁড়ি ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেছি। কি অবস্থা! অবশেষে ভগবানের দেখা পেয়েছি। চলো। সিঁড়িগুলো বেশ ছোট ছোট স্টেপ আছে, খুব একটা অসুবিধা হবে না। একটু টাইম নিয়ে নিয়ে উপরে উঠলে, একটু আস্তে আস্তে উপরে উঠলে কিন্তু অতটা কষ্ট হবে না। ধরো, এখানে প্রথমেই আছে শ্রী শ্রী বজরংবলীর মন্দির, কিন্তু আমরা অনেকটাই সকালে এসেছি, তো মন্দিরের গেট এখনো বন্ধ।
হচ্ছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির, যাতে বললাম আমরা অনেকটাই সকালে এসেছি, মন্দির এখনো খোলেনি। তো তোমরা যারা পুজো দিতে আসবে তারা একটু দেরি করে এসো, তাহলে মন্দির খোলা পাবে। উপরে উঠতে কষ্ট হচ্ছিল, কিন্তু এখান থেকে ভিউ অসাধারণ, এক কথায় অসাধারণ। এখান থেকে কিন্তু পুরো শহরটা দেখা যায়। আজকে কুয়াশা রয়েছে, ওই জন্য অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ওপর থেকে পুরো ভিউটা এইরকম। তো সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। প্রকৃতি এখানে আলাদাই রূপে সেজে আছে, মনে হচ্ছে যেন কুয়াশার চাদর মুড়ে রয়েছে এই পাহাড়গুলো। তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীতের সকালের এক আলাদাই অনুভূতি, সূর্যের হালকা রোদ। তোমরা পুরুলিয়াতে আসলে জয়চণ্ডী পাহাড়ে অবশ্যই এসো, এখান থেকে একটা আলাদাই রূপ দেখতে পারবে তোমরা এই জায়গার। চলো, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো। চলো গাড়ির ভেতর, চলো গাড়িতে পৌঁছে গেছি, এবার যাবো বাড়ির দিকে। চলো। আমরা এখন মেজিয়া হয়ে যাচ্ছি, রানীগঞ্জ দিয়ে গিয়ে আমরা হাইওয়েটা ধরব। এই ট্রিপে 300 কিলোমিটার চালানো হয়ে গেল, রাস্তা খুব ভালো, আর অ্যাভারেজ দিচ্ছে 18.2। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তার দুধারে ভর্তি পলাশ গাছ, কিছু কিছু গাছে ফুল এসছে, কিছু কিছু গাছে এখনো আসেনি। তো মানে এটা বলতে পারি যে মার্চের দিকে যারা আসবে তারা কিন্তু এই জায়গায় পুরো অরেঞ্জ পাবে, শুধু কমলা। রং দিয়ে আবির দিয়ে হোলি খেলতে হবে না, পলাশ দিয়ে। মানে রাস্তাটাও মনে হয় যেন এখানে প্রকৃতি নিজেই রং খেলে। অ্যাকচুয়ালি আমরা তো খেলি রং দিয়ে, কিন্তু প্রকৃতি ন্যাচারালি রং খেলে, সেটা হচ্ছে ফুল দিয়ে। অসাধারণ এখানকার ভিউ, অসাধারণ। তোমরা মার্চে আসলে পুরো ভিউ পাবে এখানে পলাশের, শুধুমাত্র পলাশের। রানীগঞ্জ আর 34 কিলোমিটার। রাস্তাটা কি দারুণ লাগছে, পুরো উপরে উঠে গেছে একদম। এখন মেজিয়া ব্রিজ ক্রস করছি।
আমরা এখন পাঞ্জাবি মোড় দিয়ে হাইওয়ে ধরবো বলে যাচ্ছি, আর এদিকে দুদিকে মেলা বসেছে, কিছু অনুষ্ঠান চলছে, দুদিকে প্রচুর দোকান রয়েছে, বেশ কনজেস্টেড এই জায়গাটা। চলো ফাইনালি আমরা হাইওয়েতে উঠেছি। প্রচুর কনজেশন ছিল ওই রাস্তাটায়, তো এখন হাইওয়ে ধরে নিয়েছি। আমরা এখন দুর্গাপুর ক্রস করছি, আর ওইদিকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের চিমনিগুলো দেখা যাচ্ছে। ডান দিকে রয়েছে দুর্গাপুর সিটি, এই হচ্ছে দুর্গাপুরের জাংশন মল, আর আমরা এখন ফ্লাইওভার ধরে বেরিয়ে যাচ্ছি। দেখতে দেখতে আমাদের জার্নির আজকে ফার্স্ট টোলে চলে এসেছি, বাঁশকোপা টোল প্লাজা। ফাইনালি হলো। আমরা এখন ক্রস করছি পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আমার বাঁ দিকে যেটা দেখছো এটা পুরোটাই পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই যে ফ্লাইওভারটা ক্রস করছি বর্ধমান সিটির ওপর দিয়ে, এটা নতুন চালু হয়েছে, দেখলেই বুঝতে পারবেন পুরো ঝকঝকে, রং একদম নতুন। নিচ দিয়ে যে ধার দিয়ে যেতে হতো সেটা আর যেতে হচ্ছে না, একদম সুন্দর ওপর দিয়ে পেরিয়ে গেলাম। আর এই জন্য জ্যামটাও আমরা অ্যাভয়েড করতে পারলাম, যেটা আগে যে জ্যাম হতো, মানে এই রোড দিয়ে গেলেই আমার মাথায় আগে আসতো যে এই জায়গাটায় গলসিতে বিশাল জ্যামে পড়বো, কিন্তু এইবার যাওয়ার সময় কোনো জ্যামে পড়িনি, আর এখনো অবধি আমরা জ্যাম কিছু ফেস করিনি। তো দেখা যাক, হোপফুলি আর করতে হবে না। দেখতে দেখতে চলে আসলাম ল্যাংচা শহর শক্তিগড়। আমার দুদিকে সারি সারি দোকান, শুধু ল্যাংচা আর ল্যাংচা, আর আমরা ক্রস করে চললাম বাড়ির দিকে। আমরা এবার রসুলপুরের রাস্তাটা নিয়ে নিচ্ছি, আর এই রাস্তাটা দিয়ে আমরা মেমারি পান্ডুয়া হয়ে বাড়ির দিকে যাব। আমরা ডানকুনির রাস্তাটা ছেড়ে দিয়েছি। আমরা এখন মেমারি ঢুকে গেছি, আর এই হচ্ছে মেমারি পৌরসভা। সামনে রেলগেট আছে, অ্যাজ ইউজুয়াল প্রতিবারই আমাদের এখানে দাঁড়াতে হয়, কারণ এখানে জ্যাম থাকেই। আজকেও অরেঞ্জই দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়। কারণ আগেরবার যখন আমরা ধানবাদ থেকে ফিরছিলাম, এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদেরকে, লম্বা জ্যাম ছিল। আমার ডান দিকে রয়েছে শিমলাগড় কালী মন্দির। আমরা এখন চলে এসেছি ঈশ্বরগুপ্ত সেতুতে, আর প্রতিবারই ফেরার সময় এই জায়গাটায় আসলে মনে হয় যে আমরা ট্রিপটা সাকসেসফুলি কমপ্লিট করলাম। তো চলো এবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো চলো এবার বাড়ি এসে গেছি, আর এখন বাজে 3টে। আরো একটা ট্রিপ আমরা কমপ্লিট করলাম। তো এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও। আর এই ট্রিপটা আমাদের টোটাল ছিল 504 কিলোমিটারের, আর রাজীব বলল অ্যাভারেজ পেয়েছে 18.4।
তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের। আর আমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা লাইক করে জানিও, কমেন্ট করো। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বাই।